এসে গেছো? আজ তো বেশ দেরি হলো। সেই সকালে বেরিয়েছো, এখন সন্ধে গড়িয়ে গেল। খেয়েছো কিছু দুপুরে, না সেই এক কাপ চা খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছো? আর বলো না, আজকে সারাদিন মিটিং আর মিটিং, একটুও দম ফেলবার সময় পাইনি। দুপুরে ঠিকমতো খাওয়াই হয়নি, খুব ক্লান্ত লাগছে আজকে। এই শহরের জীবনটা মাঝে মধ্যে বড় একঘেয়ে লাগে জানো। সেই জন্যই তো তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। আগে বলো তো, শেষ কবে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম মনে আছে তোমার? হ্যাঁ, তা ঠিক বলেছ। অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন হঠাৎ গ্রামের কথা কেন বলছো? কাজের এত চাপ, ছুটি নেওয়াটাও তো একটা বড় ঝামেলার ব্যাপার অফিসে। ঝামেলা তো সব সময় থাকবে গোপাল, কিন্তু নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়াটাও তো দরকার মাঝে মধ্যে। তাহলে এত দ্বিধা কিসের? দ্বিধা না, ওখানে গিয়ে এখন কার সাথে দেখা করব বলো তো? বাবা মা তো নেই, আর বাড়িটাও হয়তো এখন খালিই পড়ে আছে। শুধু শুধু গিয়ে মন খারাপ করে ফিরে আসবো, এই তো হবে। মন খারাপ হলেও একবার যাওয়া দরকার গোপাল। মাটির টানটা তো মিথ্যে নয়। বাড়িটা এখনো আছে, উঠোনটাও আছে। তোমার শৈশবের সব স্মৃতিও তো ওখানেই ছড়িয়ে আছে। একবার গিয়ে দেখলে হয়তো মনটাও হালকা হয়ে যাবে। আরে তোমার এই এক স্বভাব, একবার কিছু মাথায় ঢুকলে সেটা না করিয়ে ছাড়বে না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, চলো যাই, 2-3 দিনের জন্য ঘুরে আসি। সত্যি বলছো তো? তাহলে কিন্তু কালই টিকিট কেটে ফেলবো আমি। আর দেরি করব না। জানো, এতদিন ধরে মনে মনে ভাবছিলাম কথাটা বলবো কিনা। আজ শেষে বলেই ফেললাম। হ্যাঁ বাবা, ঠিক আছে, চলো যাওয়াই যাক। তবে বেশি দিনের জন্য কিন্তু না, ফিরতে হবে তাড়াতাড়ি। অফিসে অনেক কাজ জমে আছে। চলো তাহলে সব গুছিয়ে নিই আজ রাতেই। কতদিন পর গ্রামে যাব, ভাবতেই আমার কেমন ভালো লাগছে। এ লতা, ধানগুলো ভালো করে ছড়িয়ে দিস তো। আজকে রোদটা ভালোই উঠছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কালকের মতো আধা শুকনো রেখে দিস না আবার। হ্যাঁ বাবা, দিচ্ছি তো আমি, চিন্তা করো না। তবে আকাশটা কেমন যেন একটু মেঘলা মেঘলা লাগছে দূরে। বৃষ্টি হবে নাকি আজ আবার, কি বলো? হতেও পারে, এই সময়ের আবহাওয়ার তো কোনো ঠিক নেই। সকালে রোদ থাকলেও দুপুরের মধ্যেই মেঘ করে আসতে পারে। তুই তাড়াতাড়ি কাজটা সেরে ফেল, না হলে আবার ভিজে যাবে সব। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। অনেক দিন ধরে ভাবছি, কিন্তু বলা হয় না। তুমি রাগ করবে না তো? না রে মা, রাগ করবো কেন? বল না, কি জিজ্ঞেস করবি? ওই যে গোপাল দাদা, তোমার দাদার ছেলে, তার সাথে তোমার এত দূরত্ব কেন বাবা? এতগুলো বছর হয়ে গেল, ওরা তো গ্রামে কখনো এলোই না। আর তুমিও কখনো ওদের খোঁজ নাও না। সে অনেক পুরনো কথা রে মা। আর এই জমি জমার একটা ভাগ নিয়ে দাদার সাথে আমার একটা মনোমালিন্য হয়েছিল। তারপর থেকে আর ওদের কারোর সাথে যোগাযোগ রাখা হয়নি। কিন্তু বাবা, এত বছর হয়ে গেল, এখনো কি সেই পুরনো মান অভিমান রয়ে গেছে তোমার? কাকাবাবু তো আর নেই। গোপাল দাদাও নিশ্চয়ই সেই ঘটনার কথা তেমন মনে রাখেনি। একটা কষ্ট রয়ে গেছে বলতে পারিস মনের মধ্যে। আমার দাদা তো চলেই গেলেন, শেষ দেখাটাও হলো না আমাদের। এই আক্ষেপটাই সবচেয়ে বেশি পোড়ায় আমাদের মাঝে মাঝে। বাবা, তাহলে তুমি নিজেই একবার যোগাযোগ করলে না কেন? জানি না রে মা, হয়তো অভিমানটাই বড় হয়ে গিয়েছিল আমার মনে। ভাবতাম ও যদি চায় তাহলে নিজেই একদিন আসবে। কিন্তু তুই যা বলছিস সেটাও তো ভুল না। কারো একজনকে তো প্রথমে এগিয়ে আসতেই হবে। বাবা, কোনো একদিন হয়তো ঠিক একটা সুযোগ চলে আসবে, দেখো। চলো, আজকের কাজগুলো সেরে ফেলি। এই তো, এই বাস স্ট্যান্ডটা আমার খুব চেনা। ছোটবেলায় বাবা এখান থেকেই আমাকে সাইকেলে করে নিয়ে যেতেন বাড়িতে। কত বছর পর আবার এখানে দাঁড়িয়ে আছি, ভাবতেই কেমন অদ্ভুত লাগছে। তাহলে তো জায়গাটা তোমার কাছে বেশ চেনা লাগার কথা। এখান থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগবে বলো তো? ঘন্টাখানেক লেগে যাবে মনে হয়। চলো, একটা গাড়ি বা ভ্যান কিছু পাওয়া যায় কিনা দেখি এখানে। এই সর্বনাশ! এই তো একটু আগেও আকাশ পরিষ্কার ছিল, আর এখন দেখো কিভাবে ঝেঁপে বৃষ্টি নামলো। এভাবে হুট করে বৃষ্টি নামলে তো কোনো গাড়িও পাওয়া যাবে না মনে হয়। চিন্তা করো না, একটু অপেক্ষা করি। বৃষ্টি কমলেই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে দেখো। এই গ্রামের দিকে সবসময় কিছু না কিছু গাড়ি চলাচল করে, তেমন সমস্যা হবে না। কি গো বাবু, বৃষ্টিতে আটকে গেছেন নাকি? কোথায় যাবেন বলুন তো, আমাকে নিয়ে যেতে পারি যদি পথে হয়। আমরা রামপুর যাব, রামপুর গ্রামে। চেনেন নাকি জায়গাটা? আমার বাবার নাম ছিল হরিপদ।
এই চিনি চিনি বাবু, ভালোই চিনি ওই এলাকাটা। উঠে পড়ুন গাড়িতে, বৃষ্টি বারবার আগেই রওনা দিয়ে আগে উঠে বসুন দেখি। অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক সময় এসে পড়লেন আপনি। না হলে এই বৃষ্টিতে কি যে করতাম আমরা দুজনে বুঝতেই পারছিলাম না। কতদিন পর এমন গরুর গাড়িতে চড়লাম। হ্যাঁ, একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার। তখন প্রতি বছর এই গাড়িতেই যাতায়াত করতাম বাবার সাথে। দেখলে তো গ্রামে আসার সিদ্ধান্তটা কত ভালো ছিল আমাদের। এই বৃষ্টি, গরুর গাড়ি সব মিলিয়ে যেন একটা সিনেমার মতো লাগছে আজকের দিনটা। বাবু, রাস্তাটা আজকে বড্ড খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য। একটু সাবধানে যেতে হবে আমাদের। এই জঙ্গলের রাস্তাটা এমনিতেই এবড়ো খেবড়ো, তার উপর বৃষ্টি হলে তো আরো খারাপ হয়ে যায়। বুঝতে পারছি আমি। আপনি সাবধানে চালান, আমাদের তেমন কোনো তাড়া নেই। নিরাপদে পৌঁছানোটাই সবচেয়ে জরুরি এখন। ওমা, এই কি হলো এটা? গাড়িটা তো একদিকে হেলে গেল গো একেবারে। এবার কি হবে? আমরা কি এখানে আটকে গেলাম নাকি? এই সর্বনাশ! এই চাকাটা একেবারে মানে ভাঙায় আটকে গেছে দেখছি। বৃষ্টির জলে মাটি নরম হয়ে গেছিল, তাই এভাবে বসে গেল। দাঁড়ান দাঁড়ান, একটু চেষ্টা করে দেখি তুলতে পারি কিনা। এবার তো সত্যি চিন্তার বিষয় হলো। এই জঙ্গলের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকা তো ঠিক হবে না। চারপাশে তো কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছি না। বাবু, এইভাবে আর সামনে এগোনো সম্ভব না। উপায় একটাই আছে এখন। ওই সামনে একটা বাড়ি আছে, একজন বুড়ি একা থাকেন সেখানে। বৃষ্টি একটু কমা পর্যন্ত ওখানে গিয়ে আশ্রয় নিতে পারেন আপনারা। তারপর দেখি চাকাটা তোলবার একটা ব্যবস্থা করা যায় কি না। তাই ভালো হবে মনে হচ্ছে। চলো কমলা, ও বাড়িতেই যাই আমরা। এভাবে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকলে সত্যিই অসুখ বাঁধিয়ে ফেলবো। আমি গাড়িটা এখানেই রেখে আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন আমার সাথে। বৃষ্টি একটু কমলে ফিরে এসে চাকাটা তোলবার চেষ্টা করব আমি। বাবা, এটা কি বাক্স? এত পুরনো ছবি আর কাগজপত্র রাখা আছে এর মধ্যে। আমি তো ওই বাক্সটা আগে কখনো দেখিনি। এই দেখ, এই তো দাদু আর আমার দাদার ছবি। তো জেঠু, বলতে পারিস কত বছর আগের কথা? তখন আমরা দুজনেই কত ছোট ছিলাম। এ বাড়িতেই বড় হয়েছি একসাথে। ইনি তাহলে গোপাল দাদার বাবা? দেখলে তো বেশ হাসি খুশি মানুষ মনে হচ্ছে ছবিতে। চোখে মুখে কি সুন্দর একটা মিষ্টি ভাব। হ্যাঁ রে, খুবই ভালো মানুষ ছিলেন আমার দাদা। ছোটবেলায় আমাকে খুব আদর করতেন, যা চাইতাম তাই এনে দিতেন, কখনো বকা দিতেন না। এমন একটা মানুষকে হারিয়ে ফেলবার কষ্টটা এখনো বুকের মধ্যে রয়ে গেছে আমার। তাহলে বাবা, এত ভালোবাসা থাকা সত্ত্বেও কেন এত দূরত্ব হয়ে গেল গো তোমাদের মধ্যে? এত বছর ধরে একটা কথাও হলো না, এটা তো ভাবতেই কষ্ট লাগে। ভুল বোঝাবুঝিটা কখনো কখনো এমনভাবে বড় হয়ে যায় যে ভাঙতে গেলে কে আগে কথা বলবে সেটাই বোঝা যায় না রে। দুজনেই মনে মনে চাইতাম হয়তো একে অপরের সাথে কথা বলতে, কিন্তু কেউ প্রথম পা বাড়ায়নি। বাবা, তুমি চাইলে তো আজও কথা বলতে পারো। এত অভিমান ধরে রাখার কোনো মানে হয় না। দাদা তো আর নেই, কিন্তু গোপাল দাদা তো আছেন। তার সাথে অন্তত একবার যোগাযোগ করতে পারতে। দেখা যাক মা, সময় হলে ঠিকই একটা রাস্তা বেরিয়ে আসবে নিশ্চয়ই। তোর কথাগুলো একেবারে মিথ্যে না, আমাকেও ভাবতে হবে এবার এই ব্যাপারে গুরুত্ব দিয়ে। বাবা, আজকের এই বৃষ্টিটা দেখে কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ভালো কিছু ঘটবে আজকে খুব তাড়াতাড়ি। এমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার। ওমা, তোমরা কারা গো এই বৃষ্টির মধ্যে? তাড়াতাড়ি ভেতরে এসো, ভিজে তো একেবারে জবজবে হয়ে গেছো। দিদা, এনাদের গাড়ি জঙ্গলে রাস্তায় কাদায় আটকে গেছে, তাই একটু আশ্রয় চাইতে নিয়ে এলাম আপনার কাছে। বৃষ্টিটা একটু কমলেই আবার রওনা দেব। কেন পারবো না বাবা, এসো এসো, ভেতরে এসো সবাই। মানুষ মানুষের পাশে না দাঁড়ালে হয় নাকি এমন দুর্যোগের দিনে? এসো, তোয়ালে দিচ্ছি। অনেক ধন্যবাদ দিদিমা, আপনি না থাকলে যে কি হতো আমাদের। এই জঙ্গলের মধ্যে সত্যিই বড় বিপদে পড়তাম। এভাবে বলতে নেই মা, এটা তো মানুষের ধর্ম। তা তোমরা যাচ্ছিলে কোথায়? আর তোমার নামটাই বা কি বাবা, একটু বলো তো। আমার নাম গোপাল দিদা। আমরা রামপুর গ্রামে যাচ্ছিলাম। আমার বাবার নাম ছিল হরিপদ। ওখানেই আমাদের পুরনো বাড়ি আছে।
অনেক বছর পর আজকে যাচ্ছি সেখানে। হরিপদর ছেলে তুমি? আরে বাবা, আমি তো তোমায় চিনি, ছোটবেলায় দেখেছি তোমাকে। তখন তুমি এতটুকুন ছিলে, আর এখন কি বড় হয়ে গেছো, আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি আমাকে চেনেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই মনে করতে পারছি না দিদা। ছোটবেলার এই এত কথা তো এখন আর মনে নেই আমার। সে অনেক বছর আগের কথা বাবা, তুমি খুব ছোট ছিলে, মনে থাকার কথাও না। ভেতরে এসে বসো, গরম চা দিচ্ছি তোমাদের, তারপর সব খুলে বলছি। চলো গোপাল, দিদার কথা শুনি আগে। মনে হচ্ছে অনেক পুরনো গল্প উনি জানেন আমাদের পরিবারের। আমার তো এখন খুব কৌতূহল হচ্ছে এসব শুনতে। বাবা, বৃষ্টিটা একটু ধরে এসেছে মনে হচ্ছে। কাল হয়তো ভালোভাবে রোদ উঠবে, তখন বাকি ধানগুলোও শুকিয়ে নেওয়া যাবে। তা হতে পারে। এই সময় বৃষ্টি 1-2 দিনের বেশি টেকে না সাধারণত। তবে যা বৃষ্টি হলো আজকে, জমিতে জলও জমে গেছে অনেকখানি মনে হয়। বাবা, দুপুরে যে ছবিটা দেখাচ্ছিলে সেটা আমার মাথায় সারাক্ষণ ঘুরছে। ভাবছি গোপাল দাদা এখন কেমন আছে, কোথায় থাকে, কি করে, তার বউ আছে কিনা, সব জানতে ইচ্ছে করছে। আরে আমারও মাঝে মধ্যে মনে হয় রে মা এসব কথা, কিন্তু কিভাবে শুরু করব বুঝি না। এতগুলো বছর পর হঠাৎ যোগাযোগ করাটাও কেমন যেন অস্বস্তিকর লাগে আমার কাছে। বাবা, তুমি যদি না পারো সংকোচে, আমি চেষ্টা করে দেখি, খোঁজ নিয়ে দেখবো ওরা এখন কোথায়, তারপর সব জানাবো। তুমি শুধু রাজি হও। তুই বড় হয়ে গেছিস দেখছি লতা, এখন আমাকেই বুদ্ধি দিচ্ছিস। ঠিক আছে, তুই ভালো মনে করিস, যা সেটাই কর। বাবা, কাল সকালে যদি বাজারে যাই, ওই কাত্যায়নী দিদার বাড়ির দিকেও একবার যাব। অনেক দিন খোঁজ নেওয়া হয়নি তার, আর উনিও তো আমাদের পরিবারের অনেক পুরনো কথা জানেন, হয়তো উনি কিছু সাহায্য করতে পারেন। ভালো বলেছিস। দিদা একাই থাকেন তো এই জঙ্গলের ধারে, খোঁজ নেওয়াটা দরকার মাঝে মধ্যে। জানো, তোমার বাবা আর কাকা দুজনেই খুব ভালো মানুষ ছিলেন। আমার স্বামী তাদের বাড়িতেই কাজ করতেন সারা জীবন ধরে, তাই এই পরিবারের সব খবরই জানি ভালো করে। তাই নাকি দিদা? আমি তো এসব কিছুই জানতাম না এতদিন। বাবা কখনো এসব কথা আমাকে বলেননি, বা হয়তো বলার সময়ই পাননি। জানবে কি করে, তুমি তো তখন খুব ছোট। তোমার বাবার কাকার মধ্যে একবার জমি জমার একটা ভাগ নিয়ে খুব গন্ডগোল হয়েছিল, সেটাই দূরত্বের কারণ। কি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল দিদা? যদি একটু বিস্তারিত জানা যায়, মানে ঠিক কী কারণে এতটা দূরে সরে গেছিলেন? জমির একটা ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটু অমিল হয়েছিল, কিন্তু আসলে কোনো বড় শত্রুতা ছিল না। শুধু কেউ কাউকে খুলে বলেনি নিজের মনের কথাটা, সেই থেকেই অভিমান জমতে শুরু করে। তাহলে তো দেখা যাচ্ছে শুধু কথা না বলবার কারণেই এতদিন এত দূরত্ব রয়ে গেছে আমাদের পরিবারে। এত বছর ধরে দুই ভাই পরিবার একে অপরের থেকে দূরে রইল শুধু এই কারণে। ভাবতেই কষ্ট লাগছে আমার। ঠিক তাই, তোমার কাকা মানুষ হিসেবে খুব ভালো, শুধু অভিমানটা কখনো ভাঙতে পারেনি নিজে থেকে। গোপাল, তাহলে তো এবার কাকার সঙ্গে দেখা করা উচিত আমাদের। এভাবে আর দূরে সরে থাকা ঠিক না, বিশেষ করে যখন জানতে পারলাম আসল কারণটা এত ছোট একটা বিষয়। তুমি ঠিকই বলেছ কমলা, এতদিন যোগাযোগ না করে সত্যি বড় ভুল হয়ে গেছে আমাদের। কালই যাব কাকার বাড়িতে, আর কোনো দেরি করব না এই ব্যাপারে। এই তো, এভাবেই ভাবাটা উচিত। বাবু, গাড়ির চাকাটা ঠিক করে ফেলেছি সকালেই, এখন আর কোনো সমস্যা হবে না রাস্তায়। গতকাল রাতে একটু জল কমতেই মাটি শক্ত হয়ে গেছিল, তাই তুলতে বেশি কষ্ট হয়নি। ধন্যবাদ রঘুদা, আপনি না থাকলে কালকে যে কি হতো ভাবতেই পারছি না আমি। আপনি সত্যিই খুব উপকার করলেন আমাদের। আরে বাবু, এসব তো আমাদের কাজেরই অংশ, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? বলুন এখন কোথায় যাবেন, আমি এগিয়ে দিয়ে আসি আপনাদের। আমরা নবীন কাকার বাড়িতে যাব রঘুদা, একটু দূরে আছে বললেন দিদা। ও নবীন, চিনি চিনি চিনি, দূরে নয়, উঠে পড়ুন উঠে পড়ুন, নিয়ে যাচ্ছে। দাঁড়াও বাবা, আমি যাব তোমাদের সাথে। অনেক দিন ওদের বাড়ির দিকে যাওয়া হয়নি, আজ চলো একসাথেই যাব। সত্যি দিদা, তাহলে তো খুবই ভালো হয়। আপনি থাকলে কথা বলতে অনেক সুবিধা হবে আমাদের।
আমি তো ওদের অনেক আগে থেকে চিনি। আমি গেলে হয়তো কথাটা তাড়াতাড়ি খুলে বলা যাবে সবার সামনে। তোমার একা যাওয়াটা ভালো হবে দেখো। দিদা, আপনি এত সহজে সব বুঝিয়ে দিলেন কালকে, না হলে হয়তো আমরা এভাবে ভাবতেই পারতাম না তাড়াতাড়ি। আপনার জন্যই এটা নিতে পেরেছি আমরা সিদ্ধান্ত। পরিবারের মধ্যে দূরত্ব থাকা ভালো না, বিশেষ করে যখন দুজনেই ভালোবাসে একে অপরকে, শুধু বলতে পারে না মনের কথাটা। চলো এখন দেরি না করেই রওনা দিই। এই রাস্তাটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে দিদা। ছোটবেলায় এই পথ দিয়েই তো কাকার বাড়িতে যেতাম প্রায়। কত স্মৃতি জড়িয়ে আছে এই পথের প্রতিটা মোড়ে। ঠিক ধরেছ বাবা, এই পথটাই সোজা গিয়ে নবীনের বাড়িতে বেশে। আর একটু গেলেই দেখতে পাবে বাড়িটা, বেশি দূর নয়। কি সুন্দর জায়গাটা দেখো গোপাল, ঠিক যেন ছবির মতো লাগছে চারপাশটা। এত সবুজ আর শান্ত, শহরে তো দেখাই যায় না। ওই তো ওই বাড়িটাই নবীনের, দেখতে পাচ্ছ? এখনো একদম আগের মতোই আছে বাড়িটা, কিচ্ছু বদলায়নি। হ্যাঁ দিদা, দেখতে পাচ্ছি, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি লাগছে ভেতরে আমার। বুকটা কেমন ধুকপুক ধুকপুক করছে। এতদিন পর কাকার মুখোমুখি হতে হবে ভাবতেই মনটা কেমন করছে। ভয় পেও না গোপাল, তুমি ভালো উদ্দেশ্য নিয়ে যাচ্ছ, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি তোমার পাশে, চিন্তা করো না। ঠিক বলেছ বৌমা, মন থেকে গেলে সব বাধা কেটে যায়। চিন্তা করো না, আমি তো আছি, ভয় নেই। এসে গেছি বাবু, নেমে পড়ুন সবাই। আমি এখানেই গাড়ি নিয়ে অপেক্ষা করছি আপনাদের জন্য, দরকার হলে ডাক দেবেন। আপনারা কারা? কাকে খুঁজছেন এই সকালবেলা? বলুন না কি দরকার আপনাদের এখানে? লতা মা, চিনতে পারছো আমাকে? আমি কাত্তায়নি, ওই জঙ্গলের ধারের বাড়িতে থাকি, মনে নেই? ওমা দিদা, তুমি অনেক দিন পর এলে তো দেখা করতে, কিন্তু এনারা কারা তোমাদের সঙ্গে? চিনতে পারছি না তো। আমি গোপাল, হরিপদর ছেলে। তুমি কি লতা, আমার কাকাতো বোন? কতদিন পর দেখলাম তোমাকে, তখন তো তুমি একদম ছোট্ট ছিলে। গোপাল দাদা, সত্যি তুমি? আমি তো ভাবতেই পারিনি তুমি একদিন এভাবে হাজির হবে। কতদিন ধরে ভাবছিলাম তোমার কথা, আর আজই তুমি চলে এলে। আমি কমলা, গোপালের স্ত্রী। তোমার কথা অনেক শুনেছি লতা। গোপাল তো প্রায়ই বলতো ছোটবেলায় তোমার সঙ্গে খেলার কথা। ভেতরে এসো সবাই, তোমরা বসো। বাবা তো এখন মাঠে গেছেন কাজে, একটু পরেই ফিরবেন। ততক্ষণ তোমরা একটু জিরিয়ে নাও। দাদা, তুমি জানো না বাবা কতবার তোমার কথা মনে করেছেন। কালই তো আমাকে বলছিলেন তোমাদের খোঁজ নেওয়ার কথা, আর আজ তুমি চলে এলে। কি অদ্ভুত মিল। সত্যি বলছো লতা? আমিও তো ভাবছিলাম এতদিন যোগাযোগ না রাখাটা আমার অন্যায় হয়েছে বড্ড গো। দেখলে তো, দুজনেই একে অপরকে মনে রেখেছিল, শুধু বলাটাই বাকি ছিল। আজ সেই দিনটাও এসে গেছে। কাকা, আমাকে ক্ষমা করে দাও। এতদিন যোগাযোগ না রেখে বড় ভুল করেছি আমি। তোমার কথা মনে পড়লেই খারাপ লাগতো, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারতাম না। এই ক্ষমা চাওয়ার কিছু নাই বাবা। আরে আমারও তো উচিত ছিল আগে যোগাযোগ করা তোর সাথে। মান অভিমান হতেই পারে, তাই বলে আমাদের দুই পরিবারের এতগুলো বছর যোগাযোগ না করা ঠিক হয়নি। এই তো এবার সব ঠিক হয়ে গেল নবীন। বলেছিলাম না তোমাদের, ভুল বোঝাবুঝিটা সময় মতো ভাঙলে সব মিটে যায়। শুধু সময়টা আসা অপেক্ষায় ছিল। তোমার জন্যই আজকে দিনটা দেখতে পেলাম। তোমাকে ধন্যবাদ কি করে দেব বুঝতে পারছি না আমি। তুমি না থাকলে হয়তো আরও কতদিন এভাবে দূরে থাকতাম আমরা। বাবা, এখন তো সবাই এসে গেছে, চলো ভেতরে গিয়ে বসি সবাই মিলে। কত কথা জমা আছে বলার, এতদিনে সব গল্প শোনাতে হবে সবাইকে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই ভেতরে চলো। আজকে তো খুশির দিন আমাদের পরিবারের জন্য। ভালো মন্দ কিছু রান্না করতে হবে আজকে, এত বড় খুশির উপলক্ষে। কাকা, আমার একটা প্রস্তাব আছে, শুনুন। আমরা কি আজকে দুপুরটা দিদার বাড়ির উঠোনে সবাই মিলে কাটাতে পারি? একসাথে বনভোজন করলে কেমন হয় বলুন তো? দিদার বাড়ির সেই আশ্রয়ের প্রতি একটা কৃতজ্ঞতাও জানানো হবে। দারুণ একটা কথা বলেছো বৌমা। বাড়ির বারান্দায় বসে সবাই মিলে খাওয়া, এর চেয়ে ভালো আর কি হতে পারে এই খুশির দিনে। চলো তাহলে দেরি না করে রওনা দিই সবাই মিলে। তাহলে তো আমার বাড়িটাই ধন্য হয়ে যাবে। চলো সবাই, রঘু বাবাকেও ডেকে নির সাথে, তাকে ছাড়া তো আনন্দ পূর্ণই হবে না। হ্যাঁ দিদা, রঘুদা না থাকলে তো কালকে আমরা আপনার বাড়ি খুঁজে পেতাম না।
তাকে ছাড়া আজকের এই বনভোজন হতেই পারে না। এই যে দাদা, তুমি প্রথম পাত পারবে, তুমি তো আজকের দিনের কারণ। তোমার জন্যই আজ আমাদের সবার আবার একসাথে বসা হলো। না রে লতা, আজকের দিনের আসল কারণ তো এই বৃষ্টি আর দিদার এই আশ্রয়। এই বৃষ্টি না হলে তো আমরা কখনো দিদার সাথেই আমাদের দেখা হতো না, আর কাকার কাছেও তো পৌঁছাতে পারতাম না এত সহজে। ঠিক বলেছ বাবা, এই হঠাৎ বৃষ্টিটাই যেন আজ আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে এলো একসাথে। কে জানতো একটা হঠাৎ বৃষ্টি এভাবে গোটা একটা পরিবারকে জোড়া লাগিয়ে দেবে।